আপনি এখন যে হাটে আছেন সেখানে পশু বেচাকেনা কতখানি জমজমাট? মানুষ তো এখানে ভরপুর মনেই হচ্ছে যে হাট জমে উঠেছে এবং অনেকে তো ঢাকায় যারা আছেন তারাও গ্রামের দিকে যাচ্ছেন এবং দেখছেন পশুর দরদাম কেমন। প্রথমে যদি বলতে চাই, এখন হাটে ঢুকলেই একটি ডাকে শোনা যায় যে দাম কত। আমার পেছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এই গরুগুলো রাখা আছে, পাশাপাশি মানুষেরও কিন্তু একটা জমজমাট ভিড় আমরা দেখতে পেয়েছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমি সকাল থেকে এই হাটটি রয়েছি, প্রথম দিকে অর্থাৎ দুপুর বেলা গড়ানোর পরেই কিন্তু হাটটি বসতে শুরু করেছে। এই অঞ্চলটি যেহেতু জামালপুর ইসলামপুর উপজেলা, এই উপজেলার যে প্রান্তিক পর্যায়ে যারা খামারে রয়েছেন সেই খামারেরা কিন্তু এখানে এসে এই গরুগুলো কিন্তু নিয়ে এসেছেন এবং কি তারা গরুগুলোকে হাটে তুলছেন এবং কি বিভিন্ন রকমের দাম তারা চাচ্ছেন। আমি কয়েকজন খামারের সাথে কথা বলেছি, যে বিষয়টি লক্ষ্য করলাম যে মাঝারি এবং কি ছোট গরুর চাহিদা কিন্তু বেশি, পাশাপাশি এখানে এসেছেও কিন্তু মাঝারি ও ছোট গরু। আপনি হয়তো বা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু 1,30,000 থেকে 1.5 লাখ বা 1,10,000 এই দামে কিন্তু বিক্রি হচ্ছে বা দাম দর করা হচ্ছে। তো সব মিলে যদি বলতে চাই, জামালপুরের বেশ কয়েকটি হাটে কিন্তু আমরা গত কয়েকদিন যাবতীয় ঘুরছিলাম, দেখছিলাম যে ঠিক এরকমই কিন্তু জমজমাট বেচা কিনা শুরু হয়েছে। বিশেষ করে ঈদের আর মাত্র 5 দিন বাকি, এই 5 দিনে কিন্তু মোটামুটি যারা কোরবানি দেবেন, যারা কোরবানির জন্য গরুর কিনবেন বা পশু কিনবেন, তারা কিন্তু এখন হাটে আসা শুরু করছে। আরেকটি বিষয় বললেন যে ঢাকা থেকে যারা আসছেন তারা কিন্তু এই গ্রামের হাটগুলোতে, অর্থাৎ এই উপজেলা পর্যায়ে যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু বেশি কিন্তু আসছেন। তো সব মিলে বলা চলে যে কুরবানির পশুর হাট কিন্তু এখন জমজমাট চলছে। এই যে জেলার কিন্তু তথ্য যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে বিষয়টি জানিয়েছেন, এখন কিন্তু 1,07,000 গরু কিন্তু প্রস্তুত রয়েছে জামালপুর জেলার জন্য। পাশাপাশি 25,000 কিন্তু অর্থাৎ 25,000 গরু কিন্তু বাইরে চলে যাবে, এমনটাও জানিয়েছেন বৃষ্টি।